ছিল, পৃথিবীর কোন আতরে সেই খুশবু ছিল না। আর সেই নবীজির মুখ থেকে দুর্গন্ধ, ওর পিছনে নামাজ পড়বে তো ওইটাই তো বলি আলিয়াসগার, এটাই বলি তোমাদেরকে সমাজ। আমি রাস্তা দিয়ে যাই, চারটার পেছনে আমি কিন্তু নামাজ পড়িনি। বাংলাদেশে সফর করি, রাস্তার উপরে মসজিদ থাকে, যেখানে যাই পেট্রোল পাম্পে মসজিদ, রাস্তায় মসজিদ। আমি যখন জামাতে নামাজ হয়, আমি নামাজ হয়ে গেলে তারপর গিয়ে নামাজ পড়ি। আমি কিন্তু কারোর পিছনে ইক্তেদা করিনি। তার কারণ ইক্তেদা করার আগে ইমামকে দেখতে হবে। अगर इमाम गुस्ताखे रसूल है तो आजा नमाज ना पढ़, आशिक रसूल हो तो उसके पीछे इक्तिदा करो। जो नबी का दर का गुलाम है वो हमारा इमाम है। কারণ কোথা থেকে শিখলেন হুজুর? আপনি ডিভাইড করছেন, কোথা থেকে পেলেন? হ্যাঁ, কারবালার ময়দান থেকে পেয়েছি। ইমাম হুসেন, ইমাম হুসেন ৭২ জনকে নিয়ে নামাজ পড়ছেন, আর ইয়াজিদের পেছনে ২২,০০০ আর ৭২ জন। আপনারা কোন জামাতে যাবেন? সবাই বলেনি কেন? কথা বলে না কেন? কোথায় যাবেন? কোন জামাতে যাবেন? কেন ৭২ কেন? আপনারা জানেন যেখানে লোক বেশি সেখানে দোয়া কবুল হয়। এই যে আজকাল একটা মাথায় ঢুকেছে একজনের, হ্যাঁ, जहां ज्यादा तादाद का आदमी होता है वहां चलो आखिरी मुनाजात में शामिल हो जाओ, दुआ कबूल हो जाएगी। তোমরা জামাত দেখো, সোনা জামাত দেখবে না ইমাম দেখবে। ইমাম যদি পারফেক্ট হয় তার পিছনে দাঁড়িয়ে যাও, নামাজ পড়ো, নামাজ হয়ে যাবে। ইমাম হোসেন ইয়াজিদের পেছনে নামাজ পড়েনি, আলাদা জামাত করে নামাজ পড়লেন। তাহলে বোঝা গেল চারটার পেছনে ইমামতি ইক্তেদা চলবে। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? তোমাদের রাগ হচ্ছে বোধহয় আমার ওয়াজে। কার রাগ হচ্ছে একটু হাত তোলো তো বাবা, একটা তোলো, তোলেন একটা তোলেন, দেখি আমি দেখি কি আশ্চর্য। বোঝেন, ওয়াজ বুঝলে ভালো লাগবে। আমি তো আলিয়াসগার এগুলো সহ্য করতে পারিনি। কি করে বললে নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। জানেন এই বাবা একটা শোনো, নবীজি আযায়ে হাজাত করতেন, মানে পায়খানা করতেন। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, আম্মা জান রাসূলের পায়খানা কখনো চোখে দেখেছেন? আমার দিকে তাকান। আম্মা জান আয়েশা বললেন, জীবনে আমি রাসূলের পায়খানা চোখে দেখিনি। তাহলে কি করে বুঝতেন নবী পায়খানা করতেন? বুঝতেন কি করে? যখন দেখেননি বুঝতেন কি করে? কুরবান যাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী যেখানে কাজায়ে হাজাত করতেন, পায়খানা করতেন, সেখানে আমি যখন যেতাম দেখতাম নবীজির পায়খানা মাটি ঢেকে নিত, বুকের মধ্যে ঢেকে নিত। আর আমি যখন আয়েশাকে পৌঁছাতাম ওই মাটির ভেতর থেকে মুশকে আম্বারের খুশবু বের হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীর পায়খানা থেকে মুশকে আম্বারের খুশবু বের হয়, যে নবীর পেশাব থেকে মুশকে আম্বারের খুশবু বের হয়, আর সেই নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আর সেই নবী আমাদের মতন, আমাদের পেশাব পায়খানা থেকে খুশবু বের হয় তো একটু, হয়তো আরে কথা বলো। তাহলে নবী ওহী ছাড়া তো, তুমি তো বললে কোনো পার্থক্য নেই। একটু এসো না, কথা বলি। কি ওয়াজ করে ছেলেদেরকে কি বোঝাতে চাচ্ছে? যদি ওয়াজের রস নেই, কষ নেই, আল্লাহর ফেরেশতাও আসে না ওয়াজে। কি ওয়াজ? না দরুদ না সালাম। নবী দরুদ নেই, সালাম নেই, সেখানে ফেরেশতা নেই। আল্লাহ বলছেন আমিও নেই। আসছি। ভাইরা আমার, বাবাজিরা, সেই নবীকে আমাদের মতো বলবেন না। নবীজি বাবাজি রাস্তা দিয়ে চলতেন, একটু বড় মেঘ ছায়া করে দিত। নবীজির পেশাব পায়খানা ছিল পাক, আর আমাদের পেশাব পায়খানা না পাক। সেই নবী আমাদের মতন কেমন করে হয় বাবা? ভাইরা আমার, বাবাজিরা, ও তরুণীরা, যুবকেরা, মা বোনেরা, আল্লাহর নবী যখন পাথরের উপর কদম মোবারক রাখতেন, পাথর মোমের মতো গলে গিয়ে নবীজির কদমের চিহ্ন পড়ে যেত। আর আমরা পাথরে পা রাখলে পাথরটা একটু নরম টরম হয় তো। সত্যি বলো না, কত বলো না। আমরা যখন উমরায় গেছিলাম, মদিনায় গেছিলাম, জিজ্ঞেস করে মনিরুল ছিল, আমরা কত পাথরে পা দিয়েছি। বাবারি পাথরে, বাবারি গরমে যেন পা পুড়ে গেছে। জিজ্ঞেস করে সামনে আছে,
আমরা পাথরে পা দিলে গরম হয়, আর নবীজি পাথরে কদম মোবারক রাখলে নরম হয়। জোরে বলুন। সেই নবী আমাদের মতন কথা বলে। নবীজি হাত তুলতে দেরি আছে, নবীজির মোনাজাত কবুল হতে দেরি নাই। নবীজি কদম মোবারক বাড়িয়েছেন, আরশে আজিমে পৌঁছে গেছেন। সেই নবী আমাদের মতন। একটু জোরে, আর একটু জোরে। আসো না গো, কে মলবি আসো না আমার সামনে, একটু কথা বলো না। একটু বলবো হ্যাঁ, না না একটু কথাবার্তা, মারামারি নয় তো, আমরা মারামারি করতে এসেছি, মুসলমান মারামারি করবো কেন? একটু এসে একটু কথাবার্তা বলি না। তার প্রমাণ দেখেন, ওই মাকাম ইব্রাহিম হজে যারা গেছেন, জিজ্ঞেস করুন, সামনে আছে, সেই মনে পড়ছে মাকাম ইব্রাহিম, কাঁচ দিয়ে ঘেরা, বাবে মুনতাজিমের পাশে। এতটা গর্ত, এতটা গর্ত পাথরে। পাথরে কেন গর্ত হবে? কারণ নবীজি পায়ের ছাপ আছে না, গর্ত আছে না, বলেন না কথা যারা গেছে। মাকাম ইব্রাহিম গর্ত আছে, যারা দেখেছেন জিজ্ঞেস করুন। হ্যাঁ, গর্ত আছে। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে। নবীরা যেখানে কদম মোবারক রাখতেন সব গর্ত হয়ে যেত, হ্যাঁ, কদমের চিহ্ন পড়ে যান। যেমন আমরা কাদায় পা পড়লে পায়ের চিহ্ন পড়ে যায়, তদ্রূপ চিহ্ন পড়ে যেত। তো ইব্রাহিম নবী তো হাজারো কদমে পাথরের উপর চলাফেরা করেছেন মক্কা শরীফে। সব পাথরই পাথর। তো এখন তো কেটে কেটে ঘর বাড়ি করে, তখন তো সবই পাথর ছিল। তো যেখানেই কদম মোবারক পড়তো ওখানে কদমের ছাপ পড়ে যেত, পাথরের উপর ছাপ পড়তো। তো এখন তো ইব্রাহিম নবীর কদম মোবারকের ছাপ একটাও দেখতে পাইনি, সব মুছে গেছে, সব মুছে সাফ হয়ে গেছে। একটা কদমের চিহ্ন মুছে না, কিয়ামত অবধি মুছবে না, সেটা হলো মাকামে ইব্রাহিমের কদমের ছাপ। এখানে আমার একটা প্রশ্ন ছিল যে কেন এই সব মুছলো, এটা মুছলো না কেন? এই কেনর উত্তর একজন দেন। আসুন না একটু কথা বলি, উত্তর দেন। এই উত্তর দেন। হ্যাঁ বলো না, যারা হয়ে গেছে বলো বলো। কি কে বলছে কিছু? নবী বুঝলে তো উত্তর দেবেন, এগুলি বোঝার ব্যাপার আছে। থাক, আমি একটা একটা করে উত্তর দিলে অনেক ওয়াজ বেড়ে যাবে। আমি সংক্ষিপ্ত অনেক কথা বলতে হবে আজকে, টাচ করে করে চলে যাব। পরে আবার আসবো যখন, একটা একটা করে আপনারা বলবেন, আমি উত্তর দেব, লিখে রাখবেন, আমি উত্তর দেব ইনশাআল্লাহ। ভাইরা আমার বামাজিরা, আমি যে কথা বলছিলাম, ভাইরা আমার বামাজিরা, আল্লাহ নবী বাশার, আহলুস সুন্নাহ ওয়াল জামাত নবীকে বাশার মানে, বাশার মানে আমরাও বাশার মানি, আমরা নবীকে নূরও মানি, বাশারও মানি। তবে নবী আমাদের মতো বাশার নন। যেই আমরা বাশার প্রমাণ করাই দলিল, আমাদের দলিল দেখেন, নূরের দলিল, কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূরের দলিল যখন দি, তারা কি বলে জানেন? আনা বাশারুম মিসলুকুম। নবী বলেছেন আমি তোদের মতো বাশার। আরে বাশার তো তোমরাও মানো, আমরাও মানি, ওটা তো দ্বন্দ্ব নয়। এখন আমি তো নূরের দলিল দিলাম কোরআন থেকে। আপনি যে বাশার নন, ভালো করে শুনেন, আপনি যে বললেন নবী নূর নন, নয়, একটা কোরআন হাদিস থেকে একটা দলিল দেবেন যে নবী বলেছেন আমি নূর নই, শুধু বাশার, আমি নূর নই, এইরকম একটা দলিল দেবেন। আসুন, আমি দলিল দিলাম। আর যেই দলিল নূরের দিই, তখন বলে নবী আমাদের মতো আনা বাশার ও মিসলুকুম, এই দলিলটা তারা নিয়ে আসে। আরে নবী তো বাশার, আমরাও মানি, আমরা বাশারও মানি, নূরও মানি। তাহলে বাশার তো ঝগড়া নয়। তুমি বারবার বাশার বাশার করো কেন? বাশার বাদ দাও, বাশার তুমিও মানি, আমি মানি, ওটা টানবেন না। এবার আসুন, নবী নূর কিনা ওটা দলিল দেন। আমার নবী হলেন মাথা মোবারক থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত নূরে মুজাসসাম। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? হায় হায় হায়। এই জন্য নবীজি যখন চলতেন, নবীজির ছায়া মোবারক ছিল না, নবীর ছায়া মোবারক ছিল না। কিন্তু বায উলামারা বলেছেন নবীর ছায়া ছিল। আর আমার, আপনারা বলবেন হুজুর আপনার আকীদা কি? আমার আকীদা হলো নবীর, যারা বলছেন নবীর ছায়া ছিল ওটাও ঠিক, যারা বলছেন নবীর ছায়া ছিল না ওটাও সঠিক। এটা আমার আকীদা। কোনো প্রশ্ন নেই, যখন আমি আর কথা বাড়াবো না, এখানে রাখলাম। পরে আবার সব মনে রাখবেন, আমার আকীদা নবী ছায়া ছিল, যারা বলছেন ওটাও সঠিক, যারা বলছেন ছিল না ওটাও সঠিক। ঠিক আছে?
কিছু প্রশ্ন নেই তো? কি বলবো, একটু প্রশ্ন করো, দেখো। এখন একটা প্রশ্ন আসবে না, দুটো ঠিক হয় কেমন করে হুজুর? হ্যাঁ, এটা প্রশ্ন নয়, এটা প্রশ্ন। নবী দুইটা ঠিক সঠিক হয় কেমন করে? দাঁড়া বলছি। নবীজির যে ছায়া যারা বর্ণনা করেছেন, আল্লাহর কসম ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা করছি শুনুন। যারা ছায়া দেখেছে, ওই ছায়াটা নবীজির নয়, নবীজির পোশাক পরতেন, পোশাক মোবারকের ছায়া জমিনে পড়েছিল, ওটাই দেখে বলেছেন। নবীর দেহ মোবারক, সম্পূর্ণ দেহ মোবারকের কোনো ছায়া ছিল না, কারণ মাথা থেকে নিয়ে নবীর পা মোবারক পর্যন্ত পুরোটাই নূরে মুজাসসাম। জোরে বলেন সুবহান। ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলুন, আপনারা বলুন, একজন ডাক্তার একজন বলছে ইনি হাফেজে কোরআন, আরেকজন বলছে না এ ডাক্তার, এ হাফেজে কোরআন নয়। ভালো করে বুঝবেন, এ হাফেজে কোরআন নয়। আচ্ছা আমি জানতে চাই, একজন ডাক্তার কি হাফেজে কোরআন হতে পারে না? একটা হাফেজে কোরআন ডাক্তার হতে পারে না? আরে কথা বলেন না, কথা বলেন না। পারে। তদ্রূপ নবী বাশার, নবী নূর, দুটোই মানতে হবে। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক এবার নিজের সম্পর্কে বলছেন। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদা। আল্লাহ বলছেন আমি সাক্ষ্যদাতা, সাক্ষ্যদাতা, সাক্ষ্যদাতা। আবার নবীর সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমি আল্লাহ সাক্ষ্যদাতা, আমার রাসূলও হলেন সাক্ষ্যদাতা। জোরে জোরে বলুন ভাইরা আমার, বাবাজিরা, সাক্ষ্যদাতা মানে সাক্ষীর জন্য শর্ত হলো দেখা। আমার আল্লাহ যেমন সব দেখেন, আমার রাসূলও তেমন সব দেখেন। রাসূল মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।